হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। অনেক দিন ধরে তোমাদের আবদার, তোমাদের দাবি, একটাই দাবি যে দাদা ইস্ট বেঙ্গল ক্লাবের ট্রান্সফার আপডেটের ভিডিও আসছে না কেন। দেখো, একটা সিরিয়াস কথা বলি, রোজ রোজ নতুন নতুন ট্রান্সফার আপডেট বা রিউমার তো আসে না, বাট বেশ কিছুদিন ধরে তোমরা বলছো, সেই জন্য অন ডিম্যান্ড, অন পাবলিক ডিম্যান্ড, অন মাই বিএসবি ফ্যামিলি, তোমাদের সবার জন্য, তোমাদের ডিম্যান্ডের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে, দেখো, যেটা প্রথম তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের ব্যাপারে, সেটা হচ্ছে, দেখো, বেশ কিছু বিদেশি প্লেয়ারদের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছিল, বা বেশ কিছু দেশি প্লেয়ারদের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চলছিল, যেগুলো লাইভ সেশন, আমার চ্যানেলে যে লাইভ ভিডিওগুলো হয় সেখানে তোমাদের সাথে সবকিছু আমি ডিসকাস করে নিয়েছি। বাট দুটো জিনিস আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে যে কটা প্রশ্ন রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল একটা প্লেয়ারের কথা আমি বলবো, যে প্লেয়ারটিকে নিয়ে ইস্টবেঙ্গলে বেশ কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলে আসছে বা ইস্টবেঙ্গলে আসছে না, ইস্টবেঙ্গল কি অফার করেছে না অফার করেনি। কার কথা বলছি? নান আদার দ্যান রবসান রবিনো। রবসান রবিনোর সাথে ইস্টবেঙ্গলে কিন্তু একটা কথাবার্তা চলছিল, যেটা তোমাদেরকে আমি লাইভ ভিডিওতে আপডেট দিয়েছিলাম। রবসানকে ইস্টবেঙ্গল অফার করেছিল ইস্টবেঙ্গলে আসার জন্য। রবসান মূলত দুটো পজিশনে খেলে। প্রথম হচ্ছে লেফট উইঙ্গার, লেফট উইং হচ্ছে ওর প্রিয় পজিশন। তাছাড়াও স্ট্রাইকার পজিশনে নাম্বার 9 পজিশনে রবসান খেলতে পারে। বাট যেটা মেন প্রবলেম, তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি, আজকেও বলছি তোমাদেরকে, যে রবসান এই মুহূর্তে বসুন্ধরা কিংসে রয়েছে, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। তোমরা জানো বাংলাদেশের বিখ্যাত ক্লাব বসুন্ধরা কিংস, তো সেইখানে রবসান খেলছে। লাস্ট এফসি কাপে রবসানের খেলা আমরা দেখেছি। রবসান মোহনবাগান এগেইনস্টও খেলেছিল লাস্ট এফসি কাপে, তার খেলা আমরা দেখেছি। বাট রবসানকে আনতে ইস্টবেঙ্গলে যে প্রবলেমটা হচ্ছে বলে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, বা আজকের ভিডিওতে আবার বলছি, সেটা হচ্ছে রবসান আর ইস্টবেঙ্গলে আসার মধ্যে বা বাংলাদেশ থেকে ভারতে আসার মধ্যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। বিকজ এটা শোনা যাচ্ছে যে রবসান সিটিজেনশিপ নেবে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের হয়ে খেলবে, ন্যাশনাল টিমের হয়ে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই রবসানের ইন্ডিয়াতে আসা বা ইস্টবেঙ্গলে আসার চান্সেস খুব কম। যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা রবসানকে অফার করা হয়েছিল। তো তোমরা যারা রোজ আমাকে জিজ্ঞেস করো যে রবসান কি আসছে দাদা, রবসান কি আসছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, রবসান রবিনোর এই মুহূর্তে ইস্টবেঙ্গলে বা ভারতবর্ষে আসার চান্সেস 90%, 95% নেই। ইস্টবেঙ্গলে আসার চান্স 90% বা 95% আমি বলবো এই মুহূর্তে নেই। যতটুকু আমার কাছে খবর রয়েছে এই মুহূর্তে, যে রবসান রবিনো কিন্তু খুব সম্ভবত বসুন্ধরা কিংসের হয়ে তার কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করবে এবং সে বসুন্ধরা কিংসেই থেকে যাবে। তো রবসান রবিনোর আসার চান্সেসটা কিন্তু ইস্টবেঙ্গলে নেই, এটা টোটালি আমি ক্লিয়ার করে দিলাম। যদি লাস্ট সিজন নিয়ে আমরা আলোচনা করি, ইস্টবেঙ্গলের লাস্ট সিজনে কিন্তু ইস্টবেঙ্গল বহু পজিশনের জন্য, লেফট ব্যাক বলো, রাইট ব্যাক বলো, সেন্ট্রাল মিডফিল্ডে বলো, বিশাল জায়গাতে বহু পজিশনের জন্য সাফার করেছে। সব থেকে যে পজিশনটার জন্য সাফার করেছে বলে আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, যেখানে সৌভিক চক্রবর্তী খেলে ইস্টবেঙ্গলের হয়ে। সৌভিক চক্রবর্তী কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে পুরো সিজনে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট আমার যেটা মনে হয় যে সৌভিক যে ম্যাচগুলোতে সার্ভিস দিতে পারেনি, কার সমস্যার জন্য যে ম্যাচে সৌভিক ছিল না, আমি বারবার তোমাদেরকে বলেছি, সেই জায়গায় কিন্তু একটা ভালো সিডিএম ইস্টবেঙ্গল মিস করেছে। তো শোনা যাচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল একজন ভারতীয় সিডিএম এর পিছনে রয়েছে, যার নাম হচ্ছে ভিভিন মোহনান। এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সে রয়েছে। 21 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে। তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক তাকে ইস্টবেঙ্গল আনতে পারে কিনা, বিকজ অবশ্যই সৌভিক হয়তো নেক্সট সিজনে থাকছে। বাট আমি যেরকম তোমাদেরকে বলছি, ইস্টবেঙ্গলকে যদি নেক্সট সিজনে আইএসএল লিগ শিল্ড ট্রফিটার জন্য বা লিগ শিল্ডের জন্য ফাইট করতে হয়, বা আইএসএল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে হয়, প্রতি কটা পজিশনে একটা ভালো করে রিপ্লেসমেন্ট দরকার, প্রতিটা পজিশনে একটা করে ভালো ব্যাকআপ দরকার। সেই ক্ষেত্রে দেখা যাক যে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল নিতে পারে কিনা কেরালা থেকে। তো তার সাথে কথাবার্তা চলছে এবং তার বয়সটাও খুবই কম, মাত্র 21 বছর বয়সী ভিভিন মোহনের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। তো এরকম যদি আরো ভালো কিছু প্লেয়ার, ব্যাকআপ প্লেয়ার ইস্টবেঙ্গল নিতে পারে বিভিন্ন পজিশনের জন্য, ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা যথেষ্ট একটা ভালো। এবং নেক্সট আপডেটে চলে আসি, ইস্টবেঙ্গলের নেক্সট আপডেট কিন্তু জর্ডান এলসেকে নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দাদা জর্ডান এলসে কি থাকছে নেক্সট সিজনে। আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলতাম, দেখো, জর্ডান এলসে যদি ফিট থাকে, জর্ডান এলসে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের প্লেয়ারই রয়েছে। জর্ডান এলসেকে কিন্তু লাস্ট আইএসএল সিজনে শুধু রেজিস্টার করানো হয়নি, বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে খুব সম্ভবত জর্ডান এলসেকে ইস্টবেঙ্গল রিলিজ করে দেবে বিকজ অফ হিজ ফিটনেস ইস্যু। জর্ডান এলসে কিন্তু এই মুহূর্তে ফিট নয়। এবং একটা কথা আমি তোমাদের বলি, বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে, জর্ডান এলসে কিন্তু একটা ফিটনেসের একটা টেস্ট হয়েছিল জর্ডান এলসের, যেখানে কিন্তু জর্ডান এলসে পাস করতে পারেনি। তো জর্ডান এলসে যদি ফিট না থাকে, তো আই থিঙ্ক জর্ডান এলসেকে ইস্টবেঙ্গল নেক্সট সিজনে রাখবে না। এবং সেরকমই খবর শোনা যাচ্ছে, খুব সম্ভবত
খুব সম্ভবত জর্ডান এলসে ইস্ট বেঙ্গলে থাকছে না নেক্সট সিজন, এখন অব্দি তাই খবর। আমি জানি এইটা শুনে প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থক তোমরা যারা রয়েছো, যাদের জর্ডান এলসের খেলা ডুরান্ড কাপে খুব ভালো লেগেছিল, ইনক্লুডিং আমিও তাদের মধ্যেই পড়ি। তো আমার মনে হয় জর্ডান এলসে যদি থাকতো, যদি জর্ডান এলসে ফিট হয়ে যেত বা জর্ডান এলসে যদি নেক্সট সিজনে ইস্ট বেঙ্গলে থাকতো, আমার মনে হয় জর্ডান এলসের মতো একজন কি বলবো মানে যথেষ্ট কোয়ালিটি একজন ডিফেন্ডার জর্ডান এলসে। তো ওর খেলা আমরা দেখেছি, ওর মধ্যে একটা লিডারশিপ এবিলিটি রয়েছে। তো জর্ডান এলসে যদি ইস্ট বেঙ্গলে থাকতো সেটা ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হতো নেক্সট সিজনের জন্য। তবে এই মুহূর্তে যা খবর, এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, জর্ডান এলসে কিন্তু নট ফিট, হি ইজ নট টোটালি ফিট। তো সেই জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট খুব সম্ভবত হয়তো জর্ডান এলসেকে রিলিজ করে দেবে, তারা রিস্ক নিতে চাইছে না। বিকজ এটা মাথায় রাখতে হবে, নেক্সট সিজনটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব একটা ভাইটাল সিজন। তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও, জর্ডান এলসের এই চলে যাওয়াটা বা চলে যাওয়ার যে খবরটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, এটাকে তোমরা কিভাবে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তীতে চলে আসি, তোমরা জানো ইস্ট বেঙ্গল কিন্তু একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে। রবসান রবিনো তো আসছে না, তোমাদেরকে বলেই দিলাম, সম্ভাবনা একদমই নেই প্রায় রবসান রবিনোর ইস্ট বেঙ্গলে আসার। তো একটা স্ট্রাইকার তোমরা জানো কেরালা ব্লাস্টার্সের ডিমান্টাকস, ডিমিট্রিয়াস ডিমান্টাকসের পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক দিন ধরেই পড়ে রয়েছে। তো ডিমান্টাকসকে কিন্তু ইস্ট বেঙ্গল একটা ভালো চুক্তি অফার করেছিল। আমার কাছে যা খবর রয়েছে, ডিমান্টাকস কিন্তু 3 বছরের চুক্তি চাইছে, বাট ইস্ট বেঙ্গল খুব সম্ভবত ডিমিট্রিয়াস ডিমান্টাকসকে 2 বছরের চুক্তি অফার করেছে। তো সেই ক্ষেত্রে এখন অব্দি যা খবর শোনা যাচ্ছে যে ডিমিট্রিয়াস ডিমান্টাকস কিন্তু ইস্ট বেঙ্গলের মানে আসার সম্ভাবনাটা পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডিমিট্রিয়াস ডিমান্টাকস কিন্তু ইস্ট বেঙ্গলের যে অফারটা ইস্ট বেঙ্গল করেছিল তার এজেন্টের মাধ্যমে, সেই অফারটা কিন্তু তার যথেষ্ট ভালো লেগেছিল, পজিটিভ একটা দিকে যাচ্ছিল ব্যাপারটা, বাট ব্যাপারটা মাঝখানে আটকে যায়। তো এই মুহূর্তে যা খবর বলে শোনা যাচ্ছে যে সেই ব্যাপারটা আবার আস্তে আস্তে মুভ হতে শুরু করেছে। ডিমিট্রিয়াস ডিমান্টাকসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা আবার চলছে, যদিও সবই এখন কি বলবো রিউমারের জায়গাতেই রয়েছে। যতক্ষণ না সাইনিং হচ্ছে বা একটা প্রপার সোর্স থেকে কনফার্মেশন পাচ্ছি, তোমাদের কিন্তু আমি বলতে পারছি না যে ডিমান্টাকস আসছেই। বাট এই মুহূর্তে যা খবর, ডিমিট্রিয়াস ডিমান্টাকসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের যে চুক্তি নিয়ে যে কথাবার্তাটা বেশ কিছুদিন আগে বেশ আটকে গেছিল বলবো, সেটা কিন্তু আবার মুভিং, এবং ডিমিট্রিয়াস ডিমান্টাকসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা আবার চলছে। তো দেখা যাক যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি ক্র্যাক করতে পারবে। ভালো বিদেশি স্ট্রাইকার কিন্তু ইস্ট বেঙ্গল টিমে খুব জরুরি। বারবার আমি তোমাদেরকে বলি, নেক্সট সিজনে যদি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়নশিপ ফাইট করতে হয়, আইএসএল লিগ শিল্ড, আইএসএল ট্রফি, তার জন্য একদম গোল মেশিন চাই। এবং আমার মনে হয় ইস্ট বেঙ্গল যে প্লেয়ারদের পিছনে এই মুহূর্তে টার্গেট করেছে, আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, যেগুলো হয়তো নেক্সট ট্রান্সফারের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বা নেক্সট লাইভ সেশনে আমি তোমাদেরকে জানাবো। তো সেইগুলো নিয়ে আমি বলবো ইস্ট বেঙ্গলের যে প্ল্যানিংটা রয়েছে, ইস্ট বেঙ্গলের মেন কোর টিমটাকে তোমরা জানোই বেশ কিছু বিদেশি ইস্ট বেঙ্গল অলরেডি কনফার্ম করে ফেলেছে। তো নেক্সট সিজনে দেখা যাক ইস্ট বেঙ্গল কিরকম টিম করে এবং সেই টিম কি ফাইট রাখতে পারবে চ্যাম্পিয়নশিপে। তোমাদের কি মনে হয়? দেখতে থাকবে চ্যানেলটা, কমেন্ট করে জানাবে ইস্ট বেঙ্গলের টিম কেমন লাগছে। বেঙ্গল স্পোর্টস ব্লগকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।